শিবরাত্রির পুণ্যলগ্নে শিবলিঙ্গে জল ঢালা হতো না, বরং চলত হাড় হিম করা টর্চার, তাও আবার নিজের ছেলেদের উপর। ব্রিটিশ পুলিশও অবাক হতো, নখ উপরে নেওয়া হচ্ছে, বেত মারা হচ্ছে, তবু বাঙালি বিপ্লবীদের মুখ থেকে টু শব্দ বেরোচ্ছে না। কেন জানেন? কারণ পুলিন বিহারী দাস বিশ্বাস করতেন, দেশ স্বাধীন করতে হলে শিবের মতো নীলকণ্ঠ হতে হবে, অর্থাৎ বিষ হজম করতে হবে। তাই প্রতি বছর আজকের এই রাতে বিপ্লবীরা নির্জলা উপবাসের পর দিত এক চরম পরীক্ষা। হাড় কাঁপানো শীতে বরফ গলা জলে গলা পর্যন্ত ডুবিয়ে রাখা হতো বিপ্লবীদের। শোনা যায় গরম লোহার রড দিয়ে শরীরে ছ্যাঁকাও দেওয়া হতো, আর সেই যন্ত্রণার মধ্যে দাঁড়িয়েই শপথ নিতে হতো, মহাদেব যেমন বিষ হজম করেছিলেন, দেশের জন্য আমাদেরও এই অত্যাচার বিষের মতো পান করতে হবে। ভাবুন মনের জোরটা। এই ট্রেনিংয়ের ফলেই আন্দামান জেলে পৈশাচিক মার খেয়েও উল্লাসকর দত্তরা পাগল হয়ে গিয়েছিলেন, শরীর পচে গিয়েছিল, কিন্তু দেশের সাথে কেউ বেইমানি করেননি। তারা নিজেদের রক্তমাংসের মানুষ নয়, সাক্ষাৎ শিবের চেলা ভাবতেন। আজকের দিনের আমরা শিবের কাছে ভালো বর, বউ বা টাকা চাই, আর তারা চাইতেন নিজের রক্ত দিয়ে দেশের স্বাধীনতা। এই মহান নীলকণ্ঠ বিপ্লবীদের জন্য আজ কমেন্টে একবার অন্তত হর হর মহাদেব লিখুন, আর সাবস্ক্রাইব করুন